والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا গোগা ইউনিয়ন দারুস সালাম হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। মঞ্চে উপস্থিত হযরত উলামা کرام, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুত্তাকিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমই আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালিক অত্যন্ত ভালোবেসে এই গভীর রাত্রে শীতের সময়, এই সময়টা মানুষ লেপের নিচে থাকাকে ভালোবাসে, কম্বলের নিচে থাকাকে ভালোবাসে। ওই ল্যাপ থেকে এনে, কম্বল থেকে বের করে এনে আমাদের মতো মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে কবুল করেছে। ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। আজ আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে জানতে চাই, আমরা যারা এখানে আসতে পারলাম আমরা খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার? সবকিছুর মালিক কে? আরো জোরে কে? আমাদেরকে এখানে আনলেন কে? তাহলে শুকরিয়া আদায় করবো কার? সকালে আল্লাহকে খুশি করার জন্য আবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো বাবা, আমরা আছি এই ময়দানে, অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কয়টা আলোচনা হবে, যতটুকু আলোচনা করব আমি আমলের নিয়তেই বলার চেষ্টা করব, আপনারা আমলের নিয়তেই শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই মজলিসটা একটি জান্নাতের বাগান। কিসের বাগান বাবা? সকালে বলেন কিসের বাগান? আমার কথা আপনারা বুঝেন? সবাই কথা বোঝা যায়? তাহলে একটু আওয়াজ করবেন, এটা কিসের বাগান বললাম? আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে এই মজলিসের ব্যাপারে কি বর্ণনা দিয়েছেন, যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে এনেছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজিত করে গেছেন, ইয়াতুফুনা ফিত তুরুক, তারা জমিনের মধ্যে ঘুরতে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ইয়াতামিসুনা আহলা যিকর, আর কোথায় জিকিরের মজলিস হয়, কোথায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই মজলিসগুলা খুঁজতে থাকে। কষ্টে কষ্টে যখন গোগাইওয়ানে দারুস সালাম মাদ্রাসার মাঠের মধ্যে চলে আসি, যদি আমি আপনি দেখি না, কিন্তু এই মুহূর্তে যত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই ফেরেশতারা
এই ময়দানের চতুর্পাশে ঢেকে ফেলেছে। এবং আমরা যারা বসে আছি তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত করা শুরু করে দেয়। আখিরে মুনাজাত হয়ে যাবে। মুনাজাতের এক মুহূর্তে ফেরেশতারা আল্লাহর নিকট চলে যাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছ? এর মানে কি আল্লাহ জানে না? কথা বলা না, কোন জানে কি জানে না? জানার পর কেন আল্লাহ জিজ্ঞেস করেন কারণটা? বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান যদি পরীক্ষায় ফলাফল ভালো করে, একটা সন্তান আজকে পাগড়ি পাইল 7 জন হাফেজ, যে সমস্ত বাবারা এই ময়দানে আছেন, মার ওই ময়দানে আছেন, বলেন তো বাবারা সন্তানের মাথায় পাগড়ি দেখে বাবা খুশি হয়েছে কি হয় নাই? সন্তানের সফলতায় বাবা বড় খুশি, সন্তানের সফলতায় মা বড় খুশি। আল্লাহ বলতেছে, বান্দা তুমি শোনো, আমি আল্লাহ এই জমিনের মধ্যে 100% ভালোবাসাকে বন্টন করে মাত্র 1% ভালোবাসা পুরো জমিনের মধ্যে সবার মাঝে বন্টন করে দিলাম। ও 1% ভালোবাসার কারণে যদি সন্তানের জন্য মা এত পাগল হতে পারে, সন্তানের সফলতায় বাবা খুশি, তাহলে যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ কেমন খুশি হওয়ার কথা। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছ? ফেরেশতারা বলবে, মালিক আমরা আমার একটা স্থানে গিয়েছি যেখানে আপনার কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আপনার জিকির হয়। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এই মজলিসের মধ্যে আমার বান্দারা কেন আসলো? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দারা আপনার দিদার লাভ করতে চায়। ফেরেশতারা বলবে, মালিক আপনার দিদার লাভ করতে চায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা বলো বান্দারা আমার দিদার লাভ করতে চায়। আমি জানতে চাই বান্দারা কি আমারে দেখছেনি? ফেরেশতারা বলে, মালিক না না, আপনার বান্দা আপনাকে দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা শোনো, বান্দারা আমাকে না দেখে আমার জন্য পাগল। আমি জানতে চাই বান্দারা আমাকে দেখলে আমাকে দেখার জন্য কেমন পাগল হতো। ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা আপনাকে দেখলে আপনার দিদার লাভ করার জন্য সব কিছু বাদ দিয়া একমাত্র আপনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কেউ চাইনি? বলে হ্যাঁ চাই। বলে কি চাই? বলে জান্নাত চাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জান্নাত চায়, বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে, মালিক না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জান্নাত না দেখিয়ে জান্নাতের জন্য পাগল। আমি জানতে চাই বান্দারা জান্নাত দেখলে বান্দারা কি করত? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা জান্নাত দেখলে জান্নাত উপার্জন করার জন্য সবকিছু বাদ দিয়ে একমাত্র জান্নাতের জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা আর কিছু চাইনি? বলে হ্যাঁ চাই। কি চাই? বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আমি জানতে চাই বান্দারা কি জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা বলবে, মালিক না না, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জাহান্নাম না দেখিয়া জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা জানতে চাই, আমি জানতে চাই বান্দারা জাহান্নাম দেখলে বান্দারা কি করতো? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা জাহান্নাম দেখলে দুনিয়ার সকল মেহনত করিয়া হইলেও জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
যে বান্দা আমাকে না দেখে আমার জন্য পাগল, যে বান্দা জান্নাত না দেখে জান্নাতের জন্য পাগল, যে বান্দা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে